गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरु। বাকিরা শুনতে পাচ্ছ? মৌমিতা মা, তাহলে বোধহয় তোর কিছু একটা সমস্যা হচ্ছে। শুক্লাদি দিদি, তোমরা শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাই। হ্যাঁ শুনতে পাচ্ছি। সবাই তো শুনতে পাচ্ছে। এইবার শুনতে পাচ্ছি। হ্যাঁ, মৌমিতা শুনতে পাচ্ছিস? হ্যাঁ, জয়গুরু রাধেশ্যাম শুনতে পাচ্ছি। বাহ, ভেরি গুড। জয় গুরু রাধেশ্যাম। তো বলছেন যে আমরা কোথায় ছিলাম? শ্রীমদ্ ভগবদ গীতার নবম অধ্যায়ের 22 নম্বর শ্লোক আমরা করেছি। অনন্যশ্চিন্তয়ন্ত মাম ইয়না পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। তাহলে আর কি চিন্তা? এরপরেও যদি চিন্তা করে জীব, ভগবান এত বড় আশ্বাস দিচ্ছেন, শুধু অনন্য চিন্তায়ন্ত করলে, চিন্তা করলেই ভগবানকে কিছু দিতেও হবে না, কিচ্ছু করতে হবে না। শুধু ভগবানের চিন্তা করলেই ভগবান বলছেন আমি তোমাদের অপ্রাপ্ত বস্তুকে পাইয়েও দেব, আবার যা পাইয়ে দেব সেগুলোকে আমি রক্ষাও করব, আমি রক্ষা করব। কিন্তু আমরা সেটা করছি না। পরের শ্লোকে ভগবান সেইটাই বলছেন। यप्यन्यदेवता भक्ता यजन्ते श्रद्धयान्विताः यप्यन्यदेवता भक्ता यजन्ते श्रद्धयान्विताः तेऽपि मामेव कौन्तेय यजन्त्यविधिपूर्वकम् तेऽपि मामेव कौन्तेय यजन्त्यविधिपूर्वकम्।
হে কন্তেয়, কুন্তী নন্দন, যে অপি কোন ভক্ত শ্রদ্ধায়ান্বিতা, শ্রদ্ধযুক্ত হয়ে অন্য দেবতাদের ইয়াজন্তে মানে পুজো করলেও তিনি অপি ও মাম আমার এব ই আমাকে ইয়াজন্তি, আমাকেই পুজো করে। কিন্তু কিরকম করে? যারা অন্য দেবতার আশ্রয় নিয়ে পুজো করছে তারা অবিধি পূর্বকম করে। ভগবান এখানে বলছে অবিধি পূর্বকম, তাদের বিধিটা ঠিক নেই। হে কুন্তী নন্দন, যে কোনো ভক্ত, বস্তুত ভগবানের ভক্ত সবাই। বলে কাল কি বললে খুব শক্ত ভক্ত হওয়া, আবার আজকেই বলছো ভক্ত সহজ। হ্যাঁ সত্যি তাই, যেটা কালকে বলেছি সেটাও সত্যি, আবার আজকে যেটা বলছি সেটাও সত্যি। ভগবানের সবাই ভক্ত, সবাই ভগবানকেই চায়, নিরন্তর চাইছেও তাই। কিন্তু তারা অজ্ঞানী, তারা জানে না। তাহলে সত্যটা কি? সত্যটা হচ্ছে অজ্ঞানটাকে সরানো। আমি বস্তুত ভগবানকেই চাইছি, নিত্য আনন্দ, ভগবত আনন্দ স্বরূপ। আমি নিত্য চৈতন্যের খোঁজ করি, তিনি চেতন স্বরূপ। আমি কোনো কিছুর খোঁজ করি যা যেন ফুরোয় না, অফুরন্ত অনন্ত। ভগবান তাই, তাই আমি যা কিছু চাইছি আমার মধ্যে, যা কিছু কামনা বাসনা তা ভগবত প্রাপ্তির ইচ্ছা থেকেই আসে, কিন্তু সেটা আমার জানা নেই। ভক্ত সেটা জেনে গেছে, মানে তার জ্ঞান চক্ষুর উন্মিলন হয়ে গেছে, তাই সেটা যাই চায় না কেন সেটা ভগবানের সেবার খাতিরে চায়। দেখো, এটা বিধিপূর্বক, ওটা অবিধিপূর্বক, চাইছি ভগবানকে, সেই স্বরূপকেই চাইছি, সেই নিত্যকেই চাইছি আমরা। কিন্তু আমাদের চাওয়াটা ভাব কি, সেটার উপরে নির্ভর করছে বিধি এবং অবিধি। যে কোনো মানুষ শ্রদ্ধাযুক্ত হয়ে অন্য দেবতাদের পুজো করলেও তিনি প্রকৃতপক্ষে আমারই পুজো করেন, কিন্তু তা করেন অবিধিপূর্বক, অর্থাৎ দেবতাগণকে আমার থেকে পৃথক মনে করেন। ভগবান আলাদা আর সংসার আলাদা। আমার চাওয়া পাওয়া, ওঠা বসা, এর সাথে ভগবানের যোগ নেই। ভগবান একটা কুক্ষিগত জায়গায় আছে। তাই আমি আমার কামনা পূর্তির জন্য ভগবানের কাছে যাই না, আমি অন্যান্য দেবতাদের খোঁজ করি, সেখানে আমার কামনা পূর্ণ হয়। আর কামনা পূর্ণ হওয়ার পরে কিন্তু যে সবচেয়ে বড় সমস্যা হয় সেটা হচ্ছে কামনা পূর্তির পরে যে বস্তু প্রাপ্তি হলো, সেই বস্তুকে আমি মনে করলাম এটি আমার। দেখো কত বড় অজ্ঞান। আমি যে দেবতার সাধনা করে বা যে দেবতার আরাধনা করে উপাসনা করে আমি আমার কাম্য বস্তু প্রাপ্ত করলাম, তখন কিন্তু আর সেই দেবতার প্রতি আমার গ্র্যাটিটিউড থাকে না। তাকে তো আমি 1 টাকা দিয়ে এসেছি 16 আনা, তাই জন্য আমি পেয়েছি, এবং যেটা পেলাম সেটাকে আমি আমার
ব্যক্তিগত সম্পত্তি ভেবে নিই, তখন আমি সেই দেবতাকেও ভুলে যাই, বা সেই দেবতাকে তখনই মনে পড়ে আবার যখন আবার চাই আমার কিছু, বা যেটা বস্তুটা পেয়েছি সেটা যেন ঠিক ঠিক থাকে, তার জন্য আমার দেবতাকে মনে পড়ে। তিনি যে দিলেন, কিন্তু আমি ভেবে নিলাম এটা তো আমার। আরে যিনি দিলেন সেটা তো তার। আমি যখন তার কাছ থেকে চেয়েছি তিনি দিয়েছেন, আমি মেনেও নিয়েছি, কেউ কেউ মেনেও নেয়। আহা, ওনার উপাসনা করে, ওনার কাছে মানসিক করে আমি এটা পেয়েছি, দেখো তাহলে পেলে কোত্থেকে, তাহলে তিনি দিয়েছেন, তাহলে জিনিসটা তো তার, তুমি কি করে মেনে নিলে ওটা তোমার? আমি পেয়েছি, আমি তো তোমার কাছে, ধরো আমি কারোর কাছ থেকে একটা জিনিস চাইলাম যে দেখো আমার কাছে নেই, তোমার কাছে আছে, তুমি কি দেবে? তো আমি দিলাম, তাহলে তো জিনিসটা আমার হলো। তুমি জিনিসটা পেয়ে এবার নিজের মতো করে নিলে যে না না এটা তো আমার, ভুলে গেলে আমাকে। এটা কি হলো বলো তাহলে? এটা তো চৌর্যবৃত্তি হলো। তুমি চেয়ে নিলে, তোমার কাজ মিটলো। এবার আমি যদি চাই, তখন তুমি বলতে পারো না 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 এটা তো আমার। কি করে বলবে? আমি তো দিয়েছি তোমাকে, তুমি চেয়েছো, আমার কাছে ছিল, আমি তোমায় দিয়েছি, তোমার কাজ ফুরিয়ে গেলে এবার আমায় দিয়ে দাও। না 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 এগুলো তো আমার, কি করে তোমার হলো? এইটা হচ্ছে অবিধিপূর্বক ভগবান বলছেন। দিলেন কে? বলছে ওই সমস্ত দেবতার মধ্যে আমিই বর্তমান। যেখানে যত দেবতার উপাসনা হচ্ছে সেখানে তার শক্তি আমিই যোগাচ্ছি। সদ সচ্চাহম, সদ অসৎ, সদ অসৎ, সদা সচ্চাহম। এই সদ অসৎ সব আমি। ওই বস্তুরূপেও আমি এসছি। বলছেন যে অন্য দেবতাদের প্রতি শ্রদ্ধা রেখে তাদের থেকে কামনা বাসনার বস্তুর প্রাপ্তি হলো বেশ ভালো। এক তো এইভাবে নাও যে এই সমস্ত বিশ্ব চরাচরে যা যে রূপেই তুমি কাউকে উপাসনা করছো না কেন, সেই উপাসনা আমাতেই এসে লীন হয়, আমার শ্রীচরণে এসেই তা প্রতিফলিত হয়। কেমন? যেমন বৃষ্টি যেখানেই পড়ুক না কেন, জলা, নল, নদী, অন্তিমে সেটা এসে সমুদ্রেতে মেশে কোনো না কোনো সময়, কারণ উৎস সেটাই, বিশাল জলরাশি। তাই এই যা কিছু মান্যতা, এই সবের উৎস এক ভগবান। তুমি এইভাবে করতে পারো বিধিপূর্বক যদি করতে চাও। আরেকটা কি করতে পারো, না আমি জানি না, আমি একজন কোন প্রাণী, তাকে ভজনা করি, কোন দেবতা, কোন মানুষ, আমি তাকে ভজনা করি, এবং এই বিশ্ব চরাচরে যা কিছু আমি সব তার মধ্যে দেখতে পাই, বা তাকে এই বিশ্ব চরাচরের সব জায়গায় বসাই। বলছে যদি এরকম করো, এবং সেখানে যদি তোমার কামনা পূর্তির বাসনা না থাকে, তাহলেও তুমি ভগবানকেই প্রাপ্ত হবে। কারণ এই সব কিছু বিশ্ব চরাচরে এক ভগবান ছাড়া আর কারুর কোথাও কোনো অবস্থাতেই পৃথক সত্তা অস্তিত্ব নেই। এটা না জেনে যখন আমরা শুধুমাত্র নিজেদের ইন্দ্রিয়র
ভোগ বাসনার চরিতার্থে অন্যান্য দেবতার উপাসনা দ্বারা বিষয় প্রাপ্ত হয়ে সেই বিষয়কে নিজের ভোগ্য করে নি, মানে আমি কর্তা হয়ে যাই, এটা আমি পেয়েছি মানে আমি ভোগ করব এটা, আর সেইটা আমার কাছে চিরস্থায়ী হয়ে থাকবে, এই ভ্রান্তি ধারণা করে নি। এই দুটো কারণ আমাকে ভগবত উপাসনা থেকে, সেই এক তত্ত্ব থেকে আমাকে দূরে সরিয়ে দেয়। ভগবানই প্রকৃতপক্ষে সব। অতএব যারাই উপাসনা করা হয়, সেবা করা হয়, মঙ্গল কাজ করা হয়, তাতে প্রকারান্তরে ভগবানেরই উপাসনা করা হয়। তুমি যাই করছো না কেন, গরিবের সেবা করছো, নারায়ণ রূপে সেবা করো। তুমি মাতা পিতার সেবা করছো, ভগবত রূপে সেবা করো। তুমি কোনো কূপ খনন করাচ্ছ, ভগবান এই কূপের আনন্দ নেবেন, এই ভাবনা নিয়ে সমাজের কোনো উপকার করছো, কোন সমাজ কল্যাণ রূপী কাজ করছো, তোমার নিজের কোনো কাজ করছো, হয়তো তুমি তোমার সংসার পুষ্টির কারণে তোমার ব্যক্তিগত কোনো জীবিকা, সেই জীবিকাকেও ভগবত প্রসন্নতা অনুযায়ী তোমার যদি কর্মপ্রবাহ হয়, তাহলে বলছে ওখান থেকেই তুমি সেই ভগবত তত্ত্বের অনুভূতি করতে পারো। কিন্তু এটার ঠিক উল্টোটা করি আমরা, তাই জন্য ভগবান অবিধি পূর্বকের মানে হচ্ছে এটা বিধি নয় যা তোমরা করছো, তাই জন্য তোমরা আমার তত্ত্ব তো আমাকে, তত্ত্ব তো ভগবত তত্ত্বকে তোমরা বুঝতে পারছো না, চিনতে পারছো না, তাই করছো তো আমারই পুজো, কিন্তু জানছো না বলে ফল পাচ্ছ না, বা ফল পেলেও ফলের উপলব্ধি নেই, ভাবছো ফলের কর্তা তুমি, দিলাম আমি, তুমি নিজেকে ফলের কর্তা ভেবে নিলে। ফলটি যখনই পেলে, না এটা তো আমার, আমি তো একে ছাড়বো না, মম বুদ্ধি আর অহম বুদ্ধি। তাই ভগবান পরের শ্লোকে আবার বলে দিচ্ছেন কি সুন্দর, যে আহম হি সর্বযজ্ঞানাম ভোক্তা চ প্রভুরেব চ না তু মাম অভিজানন্তি তত্ত্বেনাতশ্চ বন্তি তে। अहम हि सर्वयज्ञानां भोक्ता च प्रभुरेव च न तु माम अभिजानन्ति तत्त्वेव तत्त्वे नातश्चवन्ति ते। কি কারণ, অহম আমি, এব ওই সর্বযজ্ঞানাম সমস্ত যজ্ঞের ভোক্তা, চ এবং প্রভু, প্রভু তো, কিন্তু তে এরা তত্ত্বেন তত্ত্বত মা মামাকে না অভিজানন্তি, না জেনে, তাতে ইয়াতঃ হ্যাবন্তি, তাদের পতন হয়। কারণ আমি সমস্ত যজ্ঞের ভোক্তা এবং প্রভু, কিন্তু এরা তত্ত্ব তো আমাকে না জেনে, তাতেই তাদের পতন হয়। তাই জন্য ভগবান গুরুদেব বলছেন না যে একটু একটু শাস্ত্র চর্চার দরকার আছে, আমাদের একটু একটু স্বাধ্যায়ের প্রয়োজন আছে, সৎসঙ্গের প্রয়োজন, খুব সৎসঙ্গের অত্যন্ত প্রয়োজন, যেখান থেকে আমরা ভগবত তত্ত্বকে শ্রবণ করতে পারি, ভগবত তত্ত্বকে মনন করার আমাদের জ্ঞান প্রাপ্ত করতে পারি। ভগবত তত্ত্ব এরকম, তিনি কোনো একটা জায়গায় আবদ্ধ নন,
তাই বলছেন ভগবত অভিমুখে চলার পথে দুটি বাধা প্রধান হয়ে থাকে। কি না, নিজেকে ভোগের ভোক্তা বলে মনে করা। ভগবান এখানে সেটা খণ্ডন করছেন, তুমি ভোক্তা নও হে, ভোক্তা আমি, আবার আমিই প্রভু। নিজেকে সম্পদের মালিক বলে মনে করা। Some call. একটা সেকেন্ড। উপদ্রুত জীবন। তো কি বলছেন, যে নিজেকে ভোগের ভোক্তা বলে মনে করা এবং নিজেকে সম্পদের মালিক বলে মনে করা, যে মালিকের ভোক্তা আমি ভুগছি, আমি এর মালিক, এই বিষয়ের কর্তা। এই দুটি বিষয়ে মানুষের বিপরীত ধারণার ফলে সে পরমাত্ম তত্ত্ব থেকে, ভগবত তত্ত্ব থেকে, আত্মতত্ত্ব থেকে অনেক সর্বতভাবে বিমুখ হয়ে থাকে। এখানে এটা ব্যাখ্যা করছেন, যদিও খুব একদম এত বলেই দিই তোমাদের। ওই যে শিশুকালে মাকে ছাড়া বালক থাকতে পারে না, বালক মাকে ছাড়া একদমই থাকতে পারে না। কিন্তু বড় হলে যখন তার বিবাহ হয়, তখন স্ত্রীর সঙ্গে এই আমার স্ত্রী এরূপ সম্বন্ধ স্থাপন করে সে তার ভোক্তা ও মালিক হয়ে বসে। তখন আর তার মাকে তত ভালো লাগে না, সহ্যও হয় না, অসহ্য। মা তখন অসহ্য হয়ে যান, মা বাবা। দেখো, যে মা বাবাকে ছেড়ে থাকতে পারছিল না জীব কিছুদিন আগেই, সেই যখন বিষয়ের প্রাপ্তি, ভোগ্য বিষয়ের প্রাপ্তি হয়েছে তার, তখন তার কাছে অন্য যে সমস্ত ভোগ্য বিষয়, সেটাও তখন তার ভোগ্য ছিল তার কাছে। সেটা তখন আর তার ভালো লাগে না। তেমনি এই জীব যখন ভোগ ও ঐশ্বর্যে ব্যাপৃত হয়, অর্থাৎ নিজেকে ভোগগুলির ভোক্তা ও সম্পদের মালিক বলে মনে করে, তখনই তারা মালিক হয় না, ওই সম্পদের দাস হয়ে যায়। যখনই সেভাবে আমি মালিক, তখন বস্তুতঃ সে তার আসক্তির দাস হয়ে যায়, সে ওই সম্পদের দাস হয়ে যায়। কারণ সম্পদ ছেড়ে গেলেই তার তখন প্রচন্ড কষ্ট হয়। সম্পদ একটু এদিক ওদিক গেলেই চারিদিকে খুঁজে বেড়াবে, তাহলে তুমি তো দাসত্ব করছো সম্পদের, তুমি মালিক হলে কি করে? সম্পদটা কিভাবে রক্ষা করা যায় তার চিন্তনে সে নিরন্তর তার সময় অতিবাহিত করে। তুমি তো দাস, তাহলে অত্যন্ত সুন্দর দাস তুমি তোমার সম্পদের। ভগবান হতে সর্বতোভাবে বিমুখ হয়, তখন আর তার একথা স্মরণে থাকে না যে ভগবানই সবকিছুর ভোক্তা এবং মালিক। এই জন্যই তাদের পতন হয়। মনুষ্য জন্মে এসে তারা যে জিনিসের প্রাপ্তি হওয়া উচিত ছিল, ভগবান ছাড়া আর যা কিছু প্রাপ্তিতে নিজেদের ভোগ্য বস্তু এবং মালিকানার ফলাতে গিয়ে তারা নিজেদের অস্তিত্বকে হারায়, নিজেকে চিনতে পারে না সে। আসলে সমস্ত ভোগ এবং সম্পদের ভোক্তা ও মালিক ভগবানই। তখন তারা ভগবানে আকৃষ্ট হয়ে, যদি এই পথ কেউ বলে দেয়,
যদি এর উপলব্ধি হয় তখন তারা ভগবানে আকৃষ্ট হয় এবং নিজেকে ভোক্তা ও কর্তা এই দুটো মান্যতা থেকে নিজেকেই নিজে সরিয়ে আনে। অন্য কারোর ক্ষমতা নেই সরিয়ে আনার, নিজেকেই নিজেকে সরাতে হবে। আমি ভোক্তা নই, ভগবান ভোক্তা। আমি এই সবের কর্তা নই, ভগবানই কর্তা। এই ভাব আনা। যা কিছু করছো, যজ্ঞ, দান, তপ, তীর্থ, ব্রত, শুভ কর্ম, নিজের নিজের প্রারব্ধ অনুযায়ী শরীর পেয়েছি, সেই শরীরের কিছু না কিছু রেস্ট্রিকশন আছে, সেই অনুযায়ী বলছে না যে একটা ওই রকমইটাই করতে হবে, না না, ভগবান কখনো এরকম বলছেন না। তোমার যোগ্যতা অনুযায়ী, তোমার পরিধি অনুযায়ী, তোমার ব্যাপ্তি অনুযায়ী, তোমার চেতনা চিন্তার বিকাশ অনুযায়ী তুমি করো। ও ওইটা করেছে বলেই আমাকে এটা করতে হবে না, এরকম কোথাও নেই। তোমার তোমার স্বভাব, তোমার প্রারব্ধ, তোমার শরীর, তোমার পরিবেশ অনুযায়ীও তুমি সম্পূর্ণরূপে ভগবদ আরাধনার অধিকারী, ভগবদ প্রাপ্তির অধিকারী। এই কথাটা ভাবা। কোথায়? খুব সোজা, যে আমি যেখানে আছি সেটা আমি এখানকার কিছুই কর্তা নই, আর যা কিছু আছে এর ভোগেরও আমি মালিক নই, আমি এর ভোগ করার অধিকার নেই আমার। ভগবানই আসল ভোক্তা এই সব কিছুর। আমি দুদিনের জন্য পেয়েছি, যেমন যদি পাই কোনো বিষয়, তাহলে কি আমি কখনো বলি আমার এটা? তাহলে তো বলবে যে এই তোকে দুদিনের জন্য দিয়ে গেছিলাম। ধরে নাও যে কোনো জিনিস, তোমাদের ভাড়া বাড়িতে যদি থাকি, তাতে আবার ভাড়াও দিতে হয়, বলবো যেটা না এটা আমার বাড়ি, আমি একদিন ধরে রইলাম যে। কিন্তু আমরা ঠিক তার উল্টোটাই ভাবছি, এটাকে আমি আমার বাড়ি বলে ভেবে নিয়েছি। কারণ বেদ, শাস্ত্র, পুরাণ, স্মৃতি গ্রন্থাদিতে প্রাণীদের শুভকর্ম করার জন্য যে বিধান প্রদান করা হয়েছে তা সবই ভগবান বলছেন আমার দ্বারাই সৃষ্ট। কারণ এই পৃথিবীর, এই জগৎ রচনার প্রভুও আমি, আর এই রচনা করে তার আনন্দ নেওয়ারও মালিক আমি, আমি ভোক্তা। যেমন সমস্ত যজ্ঞের ভোক্তা, সমস্ত যজ্ঞ মানে কি? যা কিছু করছো এই জগতে, যা কিছু সব যজ্ঞ, কিন্তু সেই যজ্ঞের প্রাপ্তি স্বরূপ যা পাও সেটাকে নিজের ভোগের কাজে লাগিও না, ভগবানের ভোগ, ভগবানের আরাধনায় কাজে লাগাও। করে কি করবে? ওই যে বললাম কিছুদিন আগে যে প্রসাদ পাও, গুরুদেব বলছেন প্রসাদ পাও, যা কিছু আছে। বলে সেটা কি? বলে না, সেটা ভোগ্য হিসেবে গণ্য হবে না তখন। যেমন ধরো তোমাদের বারবার বলেছি, খাবারে যদি তোমরা টেস্ট নেওয়া ছেড়ে দাও তাহলে সংসারের অর্ধেক ঝগড়া খতম। খাবারের স্বাদ নেওয়ার আমার অধিকার নেই, আমার সামনে যা এলো আমি ভগবানকে অর্পণ করলাম, আমি জানি খাবারের স্বাদ নেওয়ার অধিকার একমাত্র ভগবানের। আমার অধিকার কি? প্রসাদ পাওয়ার, পাইয়ে পেটটা ভরার, শরীরটা যাতে ঠিক থাকে। স্বাদের অধিকার আমার নেই, স্বাদের অধিকার তো ভগবানের। দেখো সব ঝামেলা মিটে গেল। সব না মিললেও সংসারের 90% ঝামেলা তো শুধু ওইখানেই।
তো ভগবান তাই বলছেন বারবার যে এইভাবে জীবনকে যোগ্যময় করো এবং যা কিছু এই জীবন গড়তে, যা কিছু এই সংসারে যেরাম রূপে তুমি প্রারব্ধ পেয়েছো, অন্য কারোর নকল না করে ঠিক সেখানে যে যজ্ঞ তোমার দ্বারা সাধিত হচ্ছে, সেই যজ্ঞের বিষয় ভগবান, সেই যজ্ঞের কারণ ভগবান, সেই যজ্ঞ থেকে উদ্ভূত যে ফল তাও ভগবানের অধিকারে, তুমি প্রসাদ রূপে সেটাকে গ্রহণ করো। নিজেকে কর্তা বলে ভেবো না, নিজেকে ভোক্তা বলে ভেবে নিও না। ভাবলেই কি হবে? অবিধিপূর্বকম তুমি আমার থেকে দূরে চলে যাবে, বিমুখ হয়ে যাবে। जय जय श्री राधे, जय जय श्री सीताराम, हर हर महादेव। भज गुरु हेमंत देव राधे श्याम, जप हरे कृष्ण हरे राम। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। हरि बोल, हरि बोल, हरि हरि बोल। जय गुरुदेव, जय गुरुदेव, जय गुरुदेव। जय जय परमंश ठाकुर श्री श्री हेमंत देव जियोर जय। जय गुरु राधे श्याम, राधे श्याम, राधे श्याम, श्याम श्याम राधे राधे, राधे कृष्ण, राधे कृष्ण, कृष्ण कृष्ण राधे राधे। जय गुरु राधे श्याम। श्री गुरार्पणमस्तु, श्री हेमंत देवार्पणमस्तु। जय गुरु राधे श्याम। সবাই ভালো থেকো।